মালয়েশিয়ায় গিয়ে পার্ট টাইম কাজ করেই আমি পুরো টিউশন ফি আর থাকা খাওয়ার টাকা তুলে ফেলবো। বাংলাদেশ থেকে ফ্লাই করার আগে 80% স্টুডেন্ট এই ফ্যান্টাসি নিয়ে মালয়েশিয়ায় যায় এবং প্রথম সেমিস্টারেই তারা রিয়েলিটির ধাক্কা খায়। আজ আমি মালয়েশিয়ার পার্ট টাইম জব মার্কেটের লিগ্যাল রুলস, এক্সাক্ট আর্নিং পটেনশিয়াল এবং সেই সিক্রেট লুপহোল নিয়ে কথা বলবো যা স্মার্ট স্টুডেন্টরা ইউজ করে। সবার আগে লজিক আর আইন বোঝা। মালয়েশিয়ান ইমিগ্রেশন রুলস অনুযায়ী একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় লিগালি বাইরে কাজ করতে পারবে না। শুধুমাত্র সেমিস্টার ব্রেকে এবং হলিডেতে সপ্তাহে ম্যাক্সিমাম 20 ঘন্টা কাজ করার পারমিশন আছে, তাও আবার স্পেসিফিক কিছু সেক্টরে, যেমন রেস্টুরেন্ট, মিনিমার্ট বা পেট্রোল পাম্প। এই টাকা দিয়ে তুমি বড়জোর তোমার থাকা, মাসের খাওয়া, পকেট মানি কভার করতে পারবে। টিউশন ফি এবং বিশাল সেমিস্টার ফি দেওয়া এই টাকা দিয়ে কোনোভাবেই পসিবল না। এটাই আসলে হার্ড ট্রুথ। তাহলে স্মার্ট স্টুডেন্টরা কি উপায় বের করেছে? তারা ট্র্যাডিশনাল ওয়েটার বা ক্যাশিয়ারের জব ছেড়ে তারা রিমোট ওয়ার্ক এবং ফ্রিল্যান্সিংয়ের উপর জোর দিচ্ছে। তুমি যেহেতু স্টুডেন্ট ভিসায় আছো, তোমার ফোকাস হওয়া উচিত রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিংয়ে। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্টের স্কিল থাকলে তুমি তোমার ডর্মে বসেই ইউএসএ বা ইউরোপের ক্লায়েন্টদের কাজ করতে পারো। এটা টেকনিক্যালি মালয়েশিয়ান ইমিগ্রেশনের আওতায় পড়ে না এবং এখান থেকে আর্নিং পটেনশিয়াল ফিজিক্যাল জবের চেয়ে 10 গুণ বেশি। সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো থার্ড ইয়ারের পেইড ইন্টার্নশিপ। তুমি ফার্স্ট ইয়ারে পার্ট টাইম জবে ফোকাস না করে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করো। থার্ড ইয়ারে যখন তুমি কোনো মালয়েশিয়ান টেক বা বিজনেস ফার্মে ইন্টার্নশিপ করবে, তখন তুমি স্টাইপেন্ড হিসেবে 1000 থেকে 1500 রিঙ্গিত পাবে। সবচেয়ে বড় কথা, এই ইন্টার্নশিপগুলোই পরবর্তীতে গ্র্যাজুয়েশনের পর এমপ্লয়মেন্ট পাস বা ফুল টাইম জবে কনভার্ট করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। মালয়েশিয়ায় এসে সার্ভাইভ করার জন্য তোমার দরকার রিয়েলিস্টিক এক্সপেকটেশন এবং সলিড স্কিল। তুমি কি মালয়েশিয়ার লিগ্যাল পার্ট টাইম জবের লিস্ট এবং হাই পেইং রিমোট স্কিলের গাইডলাইন চাও? হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে নক করো, আমরা তোমাকে একটা কমপ্লিট সার্ভাইভাল পিডিএফ পাঠিয়ে দিব। ভিডিওটা সেভ করে রাখো, ফ্লাই করার আগে তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে এটা অনেক কাজে দেবে।